মোস্তফা খামেনিকে বাঁচাতে নিজের দেশে নিয়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজ বাসভবনে রেখে চিকিৎসা করাচ্ছেন মোস্তফা খামেনিকে, এমন দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। কিন্তু কিভাবে লোকচক্ষুর আড়ালে ইরান থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া হলো তাকে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোস্তফা খামেনিকে নিয়ে নানা বিস্ময়কর তথ্য দিচ্ছেন। সেই তথ্যগুলোও কতটুকু সঠিক? ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখন কোথায় তা নিয়ে প্রশ্নের শেষ নেই। আলী খামেনিকে হত্যার পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পাওয়ার পরও এখনও প্রকাশ্যে দেখা যায়নি মোস্তফাকে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল ২৮ ফেব্রুয়ারি হামলায় আহত হয়েছেন মোস্তফা, তার পা ভেঙেছে এবং মুখে আঘাত পেয়েছেন। সেই সঙ্গে তেহরানের এক হাসপাতালে ভর্তি আছেন বলেও জানা গিয়েছিল। এদিকে কুয়েতি সংবাদপত্র আল জারিদা মোস্তফা খামেনিকে নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। পত্রিকাটির দাবি, মোস্তফাকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। মোস্তফার ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে আল জারিদা বলছে, গত ১২ মার্চ এক গোপন রুশ অভিযানে মোস্তফাকে মস্কোতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনের সঙ্গে যুক্ত ব্যক্তিগত চিকিৎসা কেন্দ্রে তার অস্ত্রোপচার হয়েছে। বলা হচ্ছে, যুদ্ধের প্রথম দিনের হামলায় তিনি শরীরের বাম পাশে গুরুতর আঘাত পান। ইসরায়েলি গোয়েন্দারা তার উপর নজর রাখছে, এমন আশঙ্কায় পুতিন নিজেই তাকে রাশিয়ায় নেওয়ার প্রস্তাব দেন। আরেক সূত্রের বরাতে পত্রিকাটি বলছে, ১২ মার্চ প্রকাশিত মোস্তফা খামেনির প্রথম বক্তব্যটিও তার নিজের লেখা নয়। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি হয়তো এটি লিখে দিয়েছেন, কারণ লারিজানির আগের বক্তব্যের সঙ্গে এর হুবহু মিল পাওয়া গেছে। কোনো অডিও বা ভিডিও রেকর্ড না থাকায় এই সন্দেহ আরও দানা বাঁধছে। টাইমস অফ ইসরায়েলও একই তথ্য প্রকাশ করলেও তা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে মোস্তফাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন ট্রাম্প। তিনি বলেন, মোস্তফা খামেনি এমন কেউ ছিলেন যাকে তার বাবাও নেতৃত্বের জন্য চাননি। এদিকে ট্রাম্পকে দেওয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, মোস্তফাকে উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত করার বিষয়ে শঙ্কিত ছিলেন তার বাবা। কারণ হিসেবে বলা হচ্ছে, আলী খামেনির ধারণা ছিল মোস্তফা খুব একটা বুদ্ধিমান নন এবং তার ব্যক্তিগত জীবনেও নানা সমস্যা রয়েছে। যদিও ট্রাম্প নিজেই আবার বলছেন, তিনি এই গোয়েন্দা ব্রিফিংকে গুরুত্ব দিচ্ছেন না, কারণ তার বিশ্বাস মোস্তফাও তার বাবার মতোই এরই মধ্যে মারা গেছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেতো আগাম বার্তা দিয়ে রেখেছেন যে মোস্তফা গুরুতর আহত এবং সম্ভবত তার চেহারা বিকৃত হয়ে গেছে। অন্যদিকে ইরান সরকার এসব তথ্যকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, খামেনি চমৎকার স্বাস্থ্যের অধিকারী এবং পরিস্থিতি তার নিয়ন্ত্রণেই আছে। তবে এসব তথ্যের সত্য মিথ্যা নির্ভর করছে খোদ মোস্তফা খামেনির হাতেই। যতদিন তিনি সামনে না আসবেন, ততদিনই গুজবের ডালপালা মেলতে থাকবে। এই বিষয়ে ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামী রাজনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক নাদার হাশিমি বলেন, যত বেশি সময় মোস্তফা খামেনির জনসম্মুখে উপস্থিত হবেন না, তত বেশি তার আঘাতের মাত্রা ও গভীরতা নিয়ে গুজব ছড়াবে।